হলিউড বলিউডের পরই ঢালিউডের অবস্থান। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে রয়েছে বেশ কয়েকজন মহানায়ক যাদের অবদানের কারণে এখনো টিকে আছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি। আজকের এপিসোডে আমরা দেখব এমনই বেশ কিছু ঢালিউডের তারকা সম্পর্কে। তো চলুন দেখে আসি। নায়করাজ রাজ্জাক, তিনি জন্মগ্রহণ করেন 23 জানুয়ারি 1942 সালে ভারতের কলকাতায়। তিনি পেশায় একজন অভিনেতা, প্রযোজক ও পরিচালক। তিনি 1966 সালে জহির রায়হান রচিত বেহুলা সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ওরা 11 জন, বাবা কেন চাকর, আলোর মিছিল, অনন্ত প্রেম সহ অসংখ্য ব্যবসা সফল ও জনপ্রিয় সিনেমা। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 6 বার। তিনি 2017 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। জসিম, তার সম্পূর্ণ নাম আবুল খায়ের জসিম উদ্দিন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। 1972 সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। তার জন্ম 1950 সালে ঢাকায়। তিনি ছিলেন অভিনেতা ও প্রযোজক। তিনি লাল সালু ও টাইগার সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। 1998 সালে তিনি মৃত্যুবরণ করেন। আকবর হোসেন পাঠান ফারুক, তিনি 1948 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি মিয়াবাই নামেও পরিচিত। তিনি তার ক্যারিয়ারে 150টিরও অধিক সিনেমায় কাজ করেছেন। তার জীবনে 3টি অ্যাওয়ার্ড পান তিনি। তিনি জলছবি সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। ইলিয়াস কাঞ্চন, তিনি 1956 সালে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তার জীবনে 300টিরও অধিক সিনেমায় কাজ করেছেন তিনি বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমায় কাজ করে সুনাম অর্জন করেন এবং সিনেমাটি ব্যাপক ব্যবসা সফল ছিল। তিনি তার জীবনে 2টি চলচ্চিত্র পুরস্কার পান। তিনি 90 দশকের সেরা একজন অভিনেতা ছিলেন। তিনি নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি। সালমান শাহ, 1971 সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় কাজের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। তিনি তার সংক্ষিপ্ত ক্যারিয়ারে 27টি সিনেমাতে কাজ করেছেন। তিনিই ছিল ঢালিউডের প্রথম সুপারস্টার। 1993 সালে রহস্যজনকভাবে তিনি মৃত্যুবরণ করেন। ফেরদৌস, তিনি 1974 সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি অভিনেতা, মডেল, প্রযোজক। তিনি একমাত্র ব্যক্তি যিনি বলিউড সিনেমায় কাজ করেছেন। তিনি 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। মান্না, আসলাম তালুকদার মান্না 1964 সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তিনি অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন। তিনি 1985 সালে তওবা সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন। তার সবথেকে জনপ্রিয় সিনেমা মেশিং ম্যান, আম্মা জান সহ বেশ কয়েকটি সিনেমা, যেগুলো থেকে তিনি অনেক সুনাম অর্জন করেছেন। তিনি তার কর্মজীবনে 2008 সাল পর্যন্ত অসংখ্য সিনেমায় কাজ করেছেন। তিনি 2008 সালে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। শাকিব খান, তার ডাক নাম মাসুদ রানা, তিনি 1979 সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে শিকারী সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। এরপর থেকে মোট 250টিরও অধিক ছবিতে কাজ করেছেন। তিনি ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বেশ কয়েকটি ছবি করেছেন, যার ভিতরে ভারত ও বাংলাদেশে উভয়ই ছিল ব্যবসা সফল সিনেমা। তিনি বর্তমান সময়ের একজন টপ ক্লাস সুপারস্টার। তার প্রিয়তম ছবি বাংলাদেশের ইতিহাসে একটি সর্বাধিক অর্থ লাভ করা ছবি। তিনি প্রতি বছরই নতুন নতুন সিনেমা উপহার দেন দেশের মানুষকে। আরফিন শুভ, যিনি 1982 সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে মডেল ও অভিনেতা। তিনি বাংলাদেশের অ্যাকশন হিরো। 2010 সালে জাগো সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পদার্পণ করেন। এরপরে তিনি 50টিরও অধিক সিনেমায় কাজ করেন। কিস্তিমার্ট, ঢাকা অ্যাটাক, মিশন এক্সট্রিম সহ অনেক ছবিতে কাজ করেন তিনি। সিয়াম আহমেদ, তিনি 1990 সালে বরিশাল বিভাগে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মডেল, অভিনেতা ও আইনজীবী। 2018 সালে পোড়ামন 2 ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। তিনি অপারেশন সুন্দরবনের মতো অ্যাকশন সিনেমায়ও কাজ করেছেন। তিনি মোট 16টি সিনেমায় কাজ করেন।